বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দক্ষিণবঙ্গের ১১টি জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো, সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আপনাদেরকে জানাবো। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে আরও কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে, তো সমস্ত কিছু দেখে নেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে যে একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি যে এদিকে পশ্চিম দিক থেকে অগ্রসর হবে। ৩ তারিখে এটা কিন্তু বিহার সিঙ্গারিলা এই সাইডে কিন্তু প্রবেশ করবে। আহমেদাবাদ দেখতে পাচ্ছি আমরা এই সাইড থেকে ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে এই সাইডে অগ্রসর হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হবে আগামী ৪৮ ঘন্টায়। এবং কলকাতা, পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে নদিয়া, এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, ২ বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ২ মেদিনীপুরের দিকেও আমরা কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টি শুধু এদিকে নয়, উত্তরের দিকে যেমন মালদা, ২ দিনাজপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ থাকবে। কিষানগঞ্জ, করণ দিকে এদিকেও দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি ৩ তারিখ রাতের দিকে। এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মালদার দিকেও, অর্থাৎ মালদা, ২ দিনাজপুর, বালুরঘাট এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি হবে। শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে কোচবিহারের দিকে, আলিপুরদুয়ারে কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু ওপরে যে ৫টি জেলা সেখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। শুধুমাত্র ২ দিনাজপুর, মালদার দিকে খানিকটা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশের দিকে যেমন রংপুর, আর এদিকে কালাই, রাজশাহী থেকে শুরু করে সিংড়া, বগরা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মদন, কিশোরগঞ্জ, কাশপিয়া, নাগেরপুর এদিকেও কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এদিকেও আমরা আপনাদেরকে দেখাবো যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই সাইডে। তার আগে ৪ তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে, যে জায়গাগুলি বললাম যে দক্ষিণবঙ্গের বিশেষ করে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডটাই কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের দিকেও বৃষ্টি চলবে এবং ত্রিপুরার কিছু জায়গায় হালকা মাঝারি মেঘ থাকবে, সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। এবং বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারবো। এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু একটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এই নিম্নচাপ থেকে পরবর্তীতে সাইক্লোনিক সিস্টেম তৈরি হতে পারে এবং তার প্রভাবে ৭ তারিখ অর্থাৎ ৭ তারিখ বৃহস্পতিবার আবারও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে তো থাকছেই, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, নদিয়ার কিছুটা অংশে আমরা আবারও কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ৭ তারিখে। ৪ তারিখের পর ৫ তারিখ, ৬ তারিখ আবহাওয়ার উন্নতি ঘটলেও ৭ তারিখ থেকে আবারও খানিকটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাংলাদেশের ৭ তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মেহেরপুর, পাবনা, এদিকে শালিকাপ্পা থেকে শুরু করে ফরিদপুর এই যে জায়গাগুলি রয়েছে এখানে, এবং ত্রিপুরার সমস্ত ত্রিপুরা জুড়ে আকাশ মেঘলা থাকবে এবং বাংলাদেশের পূর্ব সাইডেও আমরা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বঙ্গোপসাগরে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে। পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেটা আপনাদেরকে আমি ভিডিওর শেষে জানিয়ে দেবো একদম লাইভ ট্র্যাকিং করে। তো আমরা দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রার পারদ কী বলছে, তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে তাপমাত্রা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাপমাত্রা করলাম এবং তাপমাত্রা করে দেখতেই পাচ্ছেন যে কি ভয়াবহ তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। তো আমরা সরাসরি তাপমাত্রায় চলে যাব এবং দেখে নেব যে এই মুহূর্তে
আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণের জেলাগুলির দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু চলে যাচ্ছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এদিকে 30 ডিগ্রি, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকে 33 ডিগ্রি, চাকুলিয়া 32 ডিগ্রি, আবার বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও 33 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, দুর্গাপুরে 30, বর্ধমানে দেখে নেব 31 ডিগ্রি, নদিয়ার দিকেও আমরা 30 ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা, মুর্শিদাবাদের দিকে 29 থেকে 30 ডিগ্রি এবং বীরভূমের দিকে আমরা 29 ডিগ্রি দেখতে পাচ্ছি। পাশাপাশি মালদায় চলে যাব, মালদায় এই মুহূর্তে তাপমাত্রা 28 ডিগ্রি, দিনাজপুরে 28 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ারে 27, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকেও আমরা 27 থেকে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি। দার্জিলিংয়ে আবার 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অসমের ধুবড়ি, গোয়ালপাড়ায় 27 ডিগ্রি রয়েছে, গুয়াহাটিতে 27 ডিগ্রি, তেজপুরে 27 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে যদি দেখি 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ডিব্রুগড়। বাংলাদেশের দিকে যদি চলে যাই, বাংলাদেশের যেমন সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন এদিকে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি। আবার ময়মনসিংহের দিকে 28 ডিগ্রি, কাশপিয়ায় 29 ডিগ্রি, ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে। কুমিল্লায় দেখতে পাচ্ছি 29 ডিগ্রি, ফরিদগঞ্জ 31 ডিগ্রি, সেনবাগ এদিকেও আমরা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি, এদিকে পিরোজপুর, বরিশাল, খুলনা এদিকে 30 ডিগ্রি রয়েছে, লালগোড়া, যশোর এদিকেও আমরা তাপমাত্রা 30 ডিগ্রি দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের রংপুরের দিকে 28 ডিগ্রি রয়েছে, মহাদেবপুর, বগড়া এদিকেও 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। এবার ত্রিপুরাতে দেখে নেব, যেমন আগরতলা, আমবাসা, আমরাপুর এদিকে 29 ডিগ্রির মধ্যে রয়েছে, ত্রিপুরা দক্ষিণ দিকে আবার 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। চার্টে যদি চলে যাই দেখতে পাচ্ছি আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখানে 30 ডিগ্রি দেখাচ্ছে, তবে লাইভে দেখতে পাচ্ছি আমরা 33 ডিগ্রি, সর্বনিম্ন যেহেতু 21 ডিগ্রি, এবং আমরা যদি লাইভে আপনাদেরকে দেখাই সর্বনিম্ন তাপমাত্রা তাহলে আপনারা দেখতে পারবেন যে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন দেখাচ্ছে দক্ষিণবঙ্গে। তো বুঝতেই পারছেন সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তো আসুন আমরা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেই নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখতে পারলেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো আমরা জিএফএস মডেলে চলে যাই এবং দেখে নেব জিএফএস মডেল কি দাবি করছে, অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কি বলছে। সর্বশেষে যদি আপডেটে চলে যাই তাহলে দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত যেটি আমরা লক্ষ্য করতেই যদি তাহলে দেখতে পারবো যে 5 থেকে 6 তারিখে একটি ঘূর্ণাবর্ত বান্দাহাচের কাছে তৈরি হচ্ছে। পরবর্তীতে এটা শক্তিশালী রূপ নিয়ে আস্তে আস্তে বঙ্গোপসাগরের একদম মধ্য বঙ্গোপসাগরের দিকে অবস্থান করছে। আস্তে আস্তে এটা বাঁক নিয়ে শ্রীলঙ্কা এবং অন্ধ্র, তামিলনাড়ু উপকূলের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের। দেখতে পাচ্ছি আমরা যে শ্রীলঙ্কার দিকে এটা কিন্তু বাঁক নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। তবে যদি এটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপে অবস্থান করে তাহলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের মতন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে, তবে সেরকমভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকছে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তো বুঝতেই পারছেন যে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে। তবে আমরা লক্ষ্য করতে পারছি যে একটি ঘূর্ণাবর্ত যা গভীর নিম্নচাপ রূপে ক্রমশ শ্রীলঙ্কা এবং অন্ধ্র, তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকবেই, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখে নেব পরবর্তী আপডেটে আবার জানাবো। এখানে লাস্ট আপডেট 10 তারিখ পর্যন্ত দেখাচ্ছে, 11 তারিখে যখন দেখাবে তখন আমরা এর গতিবিধির ওপর আরেকটু নজর দিলে দেখতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে। তবে এই আপডেটটা এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটে আপনাদের সাথে আরও ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।